না আমি এখানে নিয়ে নিচ্ছি রোমেন লেটাস, কোরল লেটাস, এটা হচ্ছে রেড লেটুস, এটা হচ্ছে হোয়াইট লেটুস অর্থাৎ সাদা লেটুস। আর আমি এখানে নিয়ে নিচ্ছি ক্রাব, এটা ক্রাব স্টিক, এটা হচ্ছে ক্রাব মিট। সো সব কিছু আমি এখানে নিয়ে নিচ্ছি। সো ফার্স্টে এখন যেটা করতে হইব, আমার লেটাসগুলা ছিঁড়ে নিতে হইব। এই জন্য আমি প্লেটটার মধ্যে লেটাসগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। সো লেটাসগুলো এভাবে একটা করে ছড়িয়ে দিব, প্রত্যেকটা লেটাস ছড়ানোর পরে লেটাসটি এরকম ছিঁড়ে নেওয়া লাগবে। প্রত্যেকটা লেটাস এভাবে ছাড়তে হইব। এই যে দেখেন এটার নাম হচ্ছে রোবেল লেটাস। সো রোবেল লেটাসটা আমি এরকম কুচি কুচি করে কেটে নেব এরকম করে। তো রোবেল লেটাসটাও ঠিক সেম, এই লেটাসগুলো এভাবে ছোটো ছোটো করে আমি কেটে কেটে নেব, মানে হাত দিয়ে ছিঁড়ে নিতে হইব। ছুরি দিয়ে যদি আমি লেটাসগুলো কাটি, কালার মোটামুটি আমার অর্থাৎ রেড লেটুস, হোয়াইট লেটুস, 4 রকমের লেটাস দিয়েছি এখানে। সো আমি এখন যেটা করবো, এটা অ্যাভোকাডোটা একটু কেটে নেবো। এই যে আমি এখানে অ্যাভোকাডো নিচ্ছি হাফ, অ্যাভোকাডোটা এভাবে ছিলিয়ে আমি জাস্ট লম্বা লম্বা করে কেটে নেবো, অর্থাৎ সেলাইস যেটা বলে সেলাইস, এভাবে পাতলা 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 সেলাইসটা করে নেবেন। পরে এভাবে ছড়াই ছিটিয়ে দেবেন সুন্দর করে, যেন সাইডে না পড়ে, এরকম ছড়াই ছিটিয়ে দেবেন। মোটামুটি আমার পারফেক্ট। আমি এখন নিচ্ছি একটু সস দিয়ে দিব, এটা হচ্ছে খানি সালাদের সস, যে খানি সালাদের সস। সো সসটা দেওয়ার পরে আমি উপর দিয়ে ক্র্যাবটা দিয়ে দিব এভাবে। ক্র্যাবটা সুন্দর মতো উপরে ছড়াই দিতে হবে। এটা হচ্ছে ক্র্যাব স্টিক, মনে রাখবেন এটা কিন্তু ক্র্যাব স্টিক। সো এটা হচ্ছে ক্র্যাব মিট। এই যে ক্র্যাব মিটটা আমি এটার উপর দিয়ে দিতেছি। ওই আপনাদের বলি, এগুলা কিন্তু দুটোটাই আলাস্কান ক্র্যাব। সো এগুলা আমাদের দেশে নাই, সো এগুলা বাইরে। তো এই যে আমি দেখালাম মোটামুটি উপরে দেওয়া শেষ। আমি এখন সস দিই। এখন আমি এই যে ক্র্যাব সালাদের সসটা উপর দিয়ে দিতেছি, দেখেন এই যে এইভাবে সসটা সুন্দর মতো উপর দিয়ে দেওয়ার পরে আমি এখানে মাছের, এই যে আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিলাম। এটা হচ্ছে টুনা মাছের ডিম, এটার নাম হচ্ছে তোমিকো। সো এই হলো আমার ক্র্যাব সালাদ। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, খোদা।